নমস্কার বন্ধুরা, স্মার্ট ফাইন্যান্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাইক বা গাড়ি ফাইন্যান্স করার আগে আপনার কি কি জানা খুব দরকার। আর যদি এই বিষয়গুলি জানেন, তা না হলে আপনার মাথায় হাত রাখতে লাগবে। বিষয়টা অন্যরকম, কিন্তু এটা জানা খুব দরকার। এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন, তাহলে নিজেকে একজন ফাইন্যান্সার হিসাবে পরিচয় দিতে পারবেন। এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্যালকুলেশন শিখিয়ে দেব। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা লাইক কমেন্ট শেয়ার করেননি, করে দিন। চলুন দেখিনি আজকের কি কি বিষয়, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তো পয়েন্ট নাম্বার 1, শোরুমে যাওয়ার পরে আপনার সাথে কি কি স্ক্যাম হতে পারে। 2, ফাইন্যান্স কোম্পানি আপনার কাছ থেকে কি কি লুকাতে পারে। নাম্বার 3, বাইক বা গাড়ির লোন এর প্রসেস শেষ হওয়ার পরে আপনার কি কি ডকুমেন্টস তাদের কাছ থেকে নেওয়া খুব দরকার। চলুন একবার ভিডিওটা শুরু করি। আপনি যখন একটা বাইক নেবেন, শোরুমে যাওয়ার পরে দেখবেন আপনাকে বলবে যারা সেলস এক্সিকিউটিভ, তারা আপনাকে বলবে, স্যার আপনি কি লাগে, কোন বাইকটা লাগে, চলুন দেখে নিন কি বাইক লাগে। কিন্তু বিষয়টা হলো কোন জায়গাতে, বিষয়টা হলো আপনি বাইক দেখার পরে আপনার পছন্দ হয়েছে, মনে করুন ধরুন একটা বাইক বা একটা গাড়ি, আপনি ওর আহ, ওনার কাছ থেকে আপনি জানতেই পারলেন না আপনার ওনার ওইটার দাম কত, সম্পূর্ণ দাম কত। আপনাকে বলে দিল যে হ্যাঁ এটার দাম এত টাকা, এটার দাম এত টাকা। বাট ফাইন্যান্স করার সময় আপনাকে কি ওই রেটেই, ওই গাড়ির দামেই কি ফাইন্যান্স করাচ্ছে? এখানে একটা প্রশ্ন। না অন্য একটা দামে, অন্য একটা রেটে আপনাকে ফাইন্যান্স করিয়েছে। আপনার প্রথম অবস্থায় ওদেরকেই বলতে লাগবে, পছন্দ হওয়ার পরে ওদেরকে বলতে লাগবে যে আমাকে একটা কোটেশন দেন, এই গাড়িটার একটা কোটেশন দেন। কোটেশন মিন্স কি, এটার মধ্যে কি কি থাকে, এটার মধ্যে লেখা থাকবে আপনার এক শোরুম প্রাইস, শুধু বাইকের দাম বা গাড়ির দাম, ইন্স্যুরেন্স লেখা থাকবে, আরটিও মিন্স রেজিস্ট্রেশনের রেট অ্যামাউন্ট লেখা থাকবে। ওইগুলো ক্যালকুলেশন মিলিয়ে সেটা আপনাকে একটা টোটাল একটা অ্যামাউন্ট দিয়ে দেবে। তো ওই কোটেশনটা আগে হাতে নেবেন। তারপরে যে ধাপটা, তারপরের ধাপটা হলো ফাইন্যান্স করার সময় বিষয়টা আপনার মাথায় রাখতে লাগবে। ধরুন আপনি 1 লাখ টাকার বাইক, বাইক ওইটা 40,000 টাকা আপনি ডাউন পেমেন্ট দিচ্ছেন, সে এক্সাম্পল। এবার আপনাকে ক্যালকুলেশনটা ওনার হাতে করিয়ে দিয়ে বললো যে আপনার ইএমআই এত টাকা আসলো। ধরুন একটা অ্যামাউন্ট বলে দিল যে এত টাকা আপনার প্রত্যেক বছর আসলো, আমরা এত বছরের জন্য আপনি নিচ্ছেন। আপনি যে ডাউন পেমেন্টটা দিয়েছেন ওইটা কি সঠিক ক্যালকুলেশন করেছে? ওইটা কি সঠিক ক্যালকুলেশন করেছে? আপনি কীভাবে জানবেন যে আপনি যে 1 লাখ টাকার গাড়িটা 40,000 টাকা দিয়েছেন, ওইটা কি ঠিক ক্যালকুলেশন ওনারা করেছে, না কম আপনার ডাউন পেমেন্ট ক্যালকুলেশন করেছে? তো তার জন্য আপনার কি দরকার, তার জন্য আগেই আপনার ক্যালকুলেশনটা জানা দরকার। ইএমআই সিস্টেম যেটা আছে হচ্ছে ওইটা আপনার জানা দরকার। ওনাকে বলতে লাগবে প্রথম অবস্থায়, ওনার কাছ থেকে জানতে লাগবে কি কি জানতে লাগবে, রেট অফ ইন্টারেস্টটা কত আছে। দ্বিতীয়ত জানতে লাগবে প্রসেসিং ফি কত হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে ডেথ ক্লেম ইন্স্যুরেন্স। প্রত্যেকটা বাইক বা গাড়ির করার সময় ফিনান্স কোম্পানি আপনাকে একটা ইন্স্যুরেন্স করে দেবে, আপনার নামে একটা ইন্স্যুরেন্স করে দেবে। তো ইন্স্যুরেন্সের অ্যামাউন্টও জেনে নেবেন। তো আপনার জানা হয়ে গেল, ঠিক না? এগুলো যদি আপনি না বলেন, সাপোজ আপনি মুখে মুখে বললো যে আপনার পার্সেন্টেজ হয়েছে, রেট অফ ইন্টারেস্ট হয়েছে 10 টাকা দিতে লাগবে, কিন্তু ক্যালকুলেশন করে দিল তো 10%-এর জায়গায় 12%। তো আপনি, তো
বুঝতেই পারছেন না যে আমার কি 10% নিয়েছে না 12% নিয়েছে। তো এইসব বিষয়গুলা খুব জানা দরকার। আর আজকের ভিডিওটা এজন্যই আমি সম্পূর্ণ ক্যালকুলেশনটা আপনাকে দিয়ে দেব। ও আরেকটা কথা, ভাই, আপনি ফাইন্যান্স করার পরে আ যেখান থেকে ফাইন্যান্স করবেন তাদের কাছ থেকে আপনি কি ডকুমেন্টস আপনার নেওয়া খুব দরকার। এই বিষয়টা আমি ক্যালকুলেশনের পরেই আপনাকে আমি বলে দেব। তো চলুন একবার ক্যালকুলেশনটা দেখে নিই। তো ধরুন আপনার বাইকের মোট দাম 1,00,000 টাকা। এবার আপনি ডাউন পেমেন্ট দিয়েছেন 40,000 টাকা। তাহলে 1,00,000 থেকে 40,000 টাকা যদি বাদ দেন 60,000 টাকা। ঠিক আছে? তো এটা কিন্তু আপনার সম্পূর্ণ লোন না। ঠিক আছে? এটার সাথে কিছু অ্যাড হবে। কি অ্যাড হবে? এটার সাথে অ্যাড হবে প্রসেসিং ফি। ধরুন আপনার 2% প্রসেসিং ফি আপনার থেকে নেবে। তো 2% প্রসেসিং ফি 60,000 টাকার 2% যদি আপনি দিই তাহলে 1,200 টাকা প্রসেসিং ফি আসছে। আচ্ছা, তাহলে 60,000 টাকা প্লাস 1,200 টাকা। আর এছাড়া আরেকটা তাদের একটা কি থাকে, একটা ইন্স্যুরেন্স থাকে যেটা ডেথ ক্লেইম হিসাবে ধরা হয়। ইন কেস অফ ডেথ আ তাহলে লোনটা দিতে লাগে না। লোনটা অটোমেটিক্যালি ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে নেয়। তো তার জন্য ধরুন তাদেরকে বলে নেবেন। তো এক্সাম্পল আমি হিসাবে ধরছি বা একটা আইডিয়াতে ধরছি। ধরুন ১৫০০ টাকা আপনার এখান থেকে এটা নিয়েছে। তো তাহলে ৬০,০০০ টাকা, ১,২০০ টাকা আর ১৫০০ টাকা। টোটাল হবে ৬২,৭০০ টাকা। এখানে হচ্ছে আপনার টোটাল লোন। এইটা হচ্ছে এখন টোটাল লোন। আ তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কত পার্সেন্ট সুদ নিচ্ছে। যদি ধরুন যে 10% সুদ দিচ্ছে, ঠিক আছে, 10% দিয়ে আপনার পার অ্যানাম 10% মানে প্রত্যেক বছর আপনার 10% দিতে লাগবে ৬২,৭০০ টাকার উপর। এবার ৬২,৭০০ টাকা ইন্টু 10% মানে ৬,২৭০ টাকা আপনার ইন্টারেস্ট আসলো। এটা কিন্তু ১ বৎসরের ইন্টারেস্ট দিতে লাগবে। এবার ধরুন যে আপনি ২ বৎসরের জন্য নিবেন, ২ দিয়ে গুণ করে নেবেন। তাহলে আসবে আপনার ইন্টারেস্টটা বেরিয়ে আসবে ১২,৫৪০ টাকা। এবার কি করবেন? এবার যে ৬২,৭০০ টাকার যে লোনটা রয়েছে, ওইটা হচ্ছে প্রিন্সিপাল লোন। ঠিক আছে? এবার মনে করুন এটা হচ্ছে প্রিন্সিপাল লোন ৬২,৭০০ টাকা। এটার সাথে আপনি ইন্টারেস্টটা যোগ করে নেবেন। যে ইন্টারেস্টটা আপনি দিতে লাগবে ১২,৫৪০ টাকা। তো টোটাল সম্পূর্ণ হয়েছে আপনার যেটা দিতে লাগবে সুদ বা সুদে আসলে দিতে লাগবে ওইটা টোটালি হবে আপনার ৭৫,২৪০ টাকা। ওইটা দিকে আপনি যখন ২ বছরের জন্য ক্যালকুলেশন করেছেন ইন্টু ২ দিয়েছেন মানে গুণ ২ দিয়েছেন মানে ২ বছরের জন্য করছেন। তাহলে আমরা ২ বছর জানি যে আমরা মান্থলি হিসাবে যদি করি ২ বছর ২৪ মাস। ২৪ মাসে ২ বছর হয় ২৪ দিয়ে ভাগ করে দেবেন। আ আসছে আপনার ইএমআই আসছে ২ বছরের জন্য ৩,১৩৫ টাকা। তো এটা হচ্ছে আপনার একুরেট একটা এক্সাম্পল দিলাম। আপনি আপনার মতো আপনার বাইকের রেটের উপর ডিপেন্ড করে আপনি নিজেই ক্যালকুলেশনটা করে নিতে পারবেন। ভালো করে দেখে নিন। আর যদি একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। হুম? যদি দরকার পড়ে আপনার ওইটা দেখে আপনি ১-২ বার ট্রাই করলে আপনি নিজেই করতে পারবেন। তো তার জন্যই ১ম এ বলেছি যে আমি আ যদি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন তাহলে নিজেকে একজন ফাইন্যান্সার হিসেবে বলতে পারবেন। তো এটা হয়ে গেল যে আপনার ইএমআই কত আসলো সবকিছু জেনে নিলেন। প্রপার ইনফরমেশন পেয়ে গেলেন। এবার আপনার ফাইন্যান্স করার শেষে সব কমপ্লিট হওয়ার শেষে তাদের কাছ থেকে যে ডকুমেন্টসগুলো নিবেন, প্রথম অবস্থায় ফাইন্যান্সের থেকে তাদেরকে একটা আ স্যাংশন লেটার নিয়ে নেবেন। আপনার লোন কত হয়েছে, প্রপার হয়েছে কিনা, আর কত টাকার উপরে করেছে, ভ্যালুটা ঠিক আছে কিনা, ইএমআই কত আছে। মুখে হয়তো একটা বলে দিয়েছে কিন্তু আপনার মাসে ১ম মাসে বা কাটার সময় ইএমআই কাটার সময় দেখছেন যে আপনার কিছু একটা গরমিল হচ্ছে। তো তার জন্য আপনার একটা নিয়ে নেবেন, স্যাংশন লেটার নিয়ে নেবেন তাদের কাছ থেকে। ফিন্যান্সার যারা থাকে, যেকোনো ফিন্যান্স থাকে এখানে, আপনি যে ফিন্যান্স থেকে করিয়েছেন ওই ফিন্যান্সারের কাছ থেকে একটা নিয়ে নেবেন, স্যাংশন লেটার নিয়ে নেবেন। আর দ্বিতীয়ত শোরুম থেকে আপনার প্রপার
ইনভয়েসটা নিয়ে নেবেন। ইনভয়েস, হ্যাঁ? যেটা এক্স-শোরুম প্রাইসের উপরে যেটা হয়, ইনভয়েসটা, প্রপার ইনভয়েসটা নিয়ে নেবেন। অরিজিনাল ইনভয়েসটা নিয়ে নেবেন। আর ইন্স্যুরেন্স কপিটা নিয়ে নেবেন। তো আজকের রিভিউটা কেমন লাগলো? যদি ভালো লাগে আ তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো করতে ভুলবেন না। কারণ বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করে দেন। আপনার বন্ধুকে শেয়ার করে দেন। আ স্ক্যামের হাত থেকে বা তাদের ভুল ক্যালকুলেশনের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ভিডিওটা খুব, আশা করি খুব উপকারে আসবে আপনাদের। আ তো ধন্যবাদ সবাইকে।